নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এটা একটা অন্যরকম ভিডিও। এটা হলো আমাদের জন্য একটা বিশাল অ্যাডভেঞ্চার। যদি বলে কেন, তো অনেক দিন থেকে আমরা বলছিলাম মুরগির চাল খাবো চাল খাবো, তো কিছুতেই হয়ে উঠছিল না। তো তোমাদের মানে তোজোর ভাবি মানে আমার বর তো অনেক রিকোয়েস্ট করার পরে রাত্রি 9:30-10টার সময় সে সব কিছু নিয়ে হাজির হয়েছে বাড়িতে। যে এরপর মনে হচ্ছে আমরা কি করব, কিন্তু আমাদেরকে তো করতেই হবে। দুদিন ধরে মন আমার পুরো আনচান আনচান করছে যে খেতেই হবে। তো তখনই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকের সারা রাত্রি মানে রাত্রি জেগে আমরা রান্না করে খাওয়া দাওয়া করব। তো আমরা তিনজনে লেগে পড়েছি সেই অ্যাডভেঞ্চারে। তো এই দেখো আমরা এখানে সব কিছু নিয়ে বসে গেছি পরিষ্কার টরিষ্কার করতে। আর ওই যে আমাদের দুজন মানে একজন কুচু কুচু ননদ আর একজন কুচু মুচু দেওর, দুজনের খুব এনার্জি। ও বলছে সারা রাত্রি ধরে চলো বৌদি আজকে আমরা রান্না বান্না করবো আর খাওয়া দাওয়া করবো। তো সেটা ছিল খুবই একটা আনন্দের মুহূর্ত, মজার মুহূর্ত। আর হচ্ছে বাইরে বন্ধু বিরাট ঝমঝমিয়ে বৃষ্টি, মানে সেই ওয়েদার মানে দারুণ লাগছিল। চারিদিকে ঝমঝমানি বৃষ্টি পড়ছে আর এইদিকে আমরা সবাই মিলে রাত 12টা-1টা পর্যন্ত রান্না বান্না করে খাবো। তো এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। তো সবাই মিলে একদম একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। তো কাজ চলছে এখানে। আমাদের শন অনেক হেল্প করেছে, মোনা আমরা তিনজন মিলে সমান কদমে দম লাগিয়ে রান্না করছি। সব কাটা বাটা রেডি করে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে। আর এদিকে শন ভাজছে আলু। আর এদিকে এখনও চলছে পরিষ্কারের পর্ব, কারণ এইগুলো যারা খায় বা পরিষ্কার করে তারাই জানে কতটা টাইম ধরে পরিষ্কার করতে হয়। অনেকে বলতে পারো ছি ম্যাগি এগুলো কেউ খায় নাকি, কিন্তু সত্যি কথা বলতে এগুলো খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। এমনকি চিকেনের থেকেও এটা বেশি ভালো টেস্টি, মানে এটা বেশি ভালো লাগে। তো দেখতেই পেলে মা ছাতাটা ধরেছিল, অ্যাক্সিডেন্টলি ছাতার বাট খুলে পড়ে গেল। তখন মা আর আমি আর মানে তিনজনে হিসে গড়াগড়ি। তো মোনা চলছে জোর কদমে পরিষ্কার করা, ধোয়ার দায়িত্ব পুরো ওকে দিয়েছি। আর দিকে সমান আর আমি চললাম সব নোংরা ঝোংরাগুলো বাইরে ফেলতে। এই দেখো আমি তখন কি বললাম বলো তো, বললাম এখন বাজে রাত 11:30। আর কিছু মনে করো না, মাঝখানে কাশি আসছে, কারণ আমি খুবই ঠান্ডা লেগে গিয়েছিল। মাঝে মধ্যে এই কাশিটা আসতেই থাকবে। তো সবাই প্লিজ একটু ক্ষমা করে দিও, কিছু করার নেই, এটা হবেই। এবার শন আনন্দে বলছে বৌদি তুমি বলে দাও প্রসেসিংগুলো, আমি রান্না বান্না করে নেবো। বলছে ঠিক আছে কর। ওর একটা আনন্দ হচ্ছে, এখানে চলে গেছে সব কিছু ভাজাভাজি করতে। তো ওর খুব মজা লাগছিল, বলছে এগুলো আমিই ভাজবো। আমি বলছি ঠিক আছে তাহলে তুই ভাজ। তো ওকে আমি বলে দিচ্ছিলাম আর ওরা সেই জোর কদমে। দেখো আমরা এখন রান্নাবান্না স্টার্ট করলাম, এখন বাজছে 11:28। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে কতটা জোর কদমে মনের জোর নিয়ে আমরা সবাই মিলে নেমে পড়েছি। আর চারিদিকে একদম পুরো গুটগুটে অন্ধকার, বাড়ির কেউ কিন্তু জেগে নেই, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বলছি যাও তোমরা ঘুমিয়ে যাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তারপরে এখানে চলছে রান্না বান্না আর একদিকে চলছে গল্প আড্ডা মজা আর চলছে আনন্দ। তো এই ভিডিওটা একটা আলাদা রকমের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো ওই জিনিসগুলো ভাজার পর চলে এসেছে বাকি জিনিসগুলো ছিল সেগুলো ভাজতে। তো ভাজার পরে তোমরা যদি ভাবছো এতটা আমরা রাক্ষসের মতো সবাই মিলে গপগপি খেয়ে নিয়েছি, সেটা কিন্তু নয়। কিছুটা রান্না করেছিলাম, কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম পরের দিন খাওয়ার জন্য, কারণ আমি যদিও বলেছিলাম পরের দিন খাবো না, কিন্তু ওরা ছাড়বে না, বলছে না পরের দিনও তোমাকে ভালোভাবে বানিয়ে দিতে হবে, আমরা কিছুতেই ছাড়বো না। পরের দিন আবার রান্না করেছিল মোনা মানে আমার দেওর, বলছে আমি রান্না করব। ঠিক আছে চলো, এখানে প্রায় শুরু নয় শেষ হয়ে গেল রান্না বান্না। দেখছো কিরকম কালারটা এসেছে, দেখে আমার এখন যেন জিভে জল চলে আসছে বন্ধুরা, এডিট করতে করতে কি বলবো। আর এত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল কি বলবো। তোমরা অনেকে ভাবতে পারো যে ছি এগুলো কেউ খায় না, নোংরা বাজে জিনিস গন্ধ করে, কিন্তু কিচ্ছু করে না, এত ভালো টেস্ট হয় আমি বলে বোঝাতে পারবো না। সব কিছু শেষ করার পরে দেখছো 12টা 7 বাজছে, এখনও আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি। এরপর আমরা বসে গেছি রুটি আর ওই মাংস চটপটি নিয়ে পুরো আমি বসে গেছি, আমরা সবাই মিলে গোল করে খাবার খেতে। তোমরা বলতে পারো এখানে ঝাঁটা আছে, এখানে জড়িয়েছে নোংরা পরিবেশ। না, আসলে বৃষ্টি পড়ছিল, আমাদের ঘরটা এরকম একটু মানে কষ্ট করেই আমরা থাকি, চারিদিকে জল পড়ে, তার মধ্যেও আমরা সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে থাকি। তো এটাই আমাদের কাছে ভালো বাড়ি, কিচ্ছু করার নেই, আমাদেরকে এরকমভাবে দিন কাটাতে হবে। তো চলো সব শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।